আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের সংগঠন হেল্পিং হিউম্যানিটি সবসময় মানবতার পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ। আজ আমরা এসেছি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জীবদারা গ্রামে, যেখানে এক হতদরিদ্র পিতা তার ছেলেকে নিয়ে খুব অসহায় পড়ে রয়েছিলেন। আমরা তার মুখ থেকেই জানবো কি হয়েছিল। আসসালামু আলাইকুম। আমি বাচ্চার বাবা। আমার বাচ্চারা আজকে 2-2.5 বছর ধরে, আমার বাচ্চারা ওই একটা পাখার মাঝে বাড়ি খাইছিল, মাথার মাঝে শর্ট খাইছিল। শর্ট খাই আমার বাচ্চারা এখন বর্তমানে আরতেও পারে না, বইতেও পারে না, তারাতে খাইতেও পারে না। 7 বছর হয়ে গেছে, 4.5 বছরের খালি আঘাত পাইছিল, 2.5 বছর হয়ে গেছে তার। যে আমিও তো জালমুড়ি বেশি বেচা, ওই আমার ঘরের 6 জন মানুষ, আমার পরিবারের আমি লালমুড়ি বেচা কি ওই তার ওষুধটা চালাই রাখি, এরপরেও টান্না টুনা চলে না গিয়া, টান্না টুনা ওই ওষুধটা চালাই। এই লালমুড়ি বেচা 6 জন মানুষ আমি কিভাবে আমি ফালি, আর ওই তার চিকিৎসা লাগি মাসে 12,000 টাকার ওষুধ। জি কইছে যে 5 বছর খাবা, তুমি 5 বছর খাবাইলে হয়তো হে আর তো পারে, আর নাইলে না হয়তো হে মোলা তাক বইটা শিওর এবার গ্যারেন্টি দিছে নাকি, তবে কইছে যে এ তো জন্মের প্রতিবন্ধী না, আল্লাহ এমনও আছে তারা বালাও করতে পারে, এমনও আছে আর বালা না হইতে পারে, এইরকম ভাবে ডাক্তার কইছে নাকি। আমি গরিব মানুষ, আপনারা যদি মনে করেন যে কিছু সহযোগিতা করুন, আমি আমার বাচ্চাটার মাসও 10,000-12,000 টাকা ওষুধ লাগি যায়। আমি ছুটুখানি করি, দিন আনি দিন খাই, আমার বাচ্চাটা আমি বড় বসায় পড়ি। মূলত ওনার ছেলেকে একটি হুইল চেয়ার দেওয়ার জন্য আমরা গিয়েছিলাম, এবং হুইল চেয়ার দেওয়ার পর আমরা চলে আসি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা ওনাকে সাহায্য করার চেষ্টা করব।